ডিয়ার ভিউয়ার্স, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যই কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে? সেরকমই একটা ইঙ্গিত আমরা যেন একটা পাচ্ছি। গত 17ই ফেব্রুয়ারি যেটি রাজনীশ পান্ডের একটি কেস, যে কেসটি কিন্তু মূলত স্পেশাল এডুকেটার্সদের কেস, কিন্তু সেখানেও টেট ম্যাটারটি নিয়ে বেশ আলোচনা চলছে এবং সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে আসছে তাতে কিন্তু 9 থেকে 12 পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা এতদিন শান্তির ঘুম ঘুমোচ্ছিলেন এবং তারা মনে করছিলেন এগুলো তো আমাদের কেস নয়, এগুলো প্রাইমারি টিচারদের ব্যাপার, তাদের কিন্তু আজকে ঘুম ভেঙে ওঠার দিন। হয়তো অতি শীঘ্রই, আজকেই হয়তো অর্ডারটা নেই, বাট এইটি দেখার পরে আপনাদের কিন্তু এটুকু ভাবা উচিত খুব শীঘ্রই এটি এমনও হতে পারে যে 9 to 12 শিক্ষকদের জন্য অর্ডার চলে এসেছে। আর এইটার সাথে সাথে প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারদের যে টেট ম্যান্ডেটরি, যেটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অলরেডি হয়ে আছে, তাদেরটা যে আরও পাকাপোক্ত হয়ে গেল, সেটা যে স্থায়ী হতে যাচ্ছে, হয়ে গেল বলছি এটা বলাটা ভুল, কিন্তু হতে যাচ্ছে, মানে তার একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আর মারাত্মক এই ধরনের কিছু খবর যা অন্তরালে ঘটে চলেছে, শিক্ষক মহাশয় বা শিক্ষক শিক্ষিকারা কিন্তু এ বিষয়ে যদি সঠিকভাবে তারা অবহিত না হন, তাহলে কিন্তু বিপদ কিন্তু তাদের খুবই সন্নিকটেই আছে বলে আমার মনে হয়। তো চলুন আমরা যাই সেই যা অর্ডার কপিতে 17ই ফেব্রুয়ারি 2026, যেটি স্পেশাল এডুকেটর সংক্রান্ত কেসটি ছিল, রাজনীশ পান্ডের করা কেস। সেখানে 17ই ফেব্রুয়ারি আমরা দেখে নিই একটু। রিট পিটিশন হচ্ছে 132/2016, রাজনীশ পান্ডের করা কেস। 17ই ফেব্রুয়ারি 2026 যারা ছিলেন বিচারপতি দ্বয়, জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস হচ্ছে অগাস্টিন জর্জ মাসি। অর্ডার কপিতে দেখুন, অর্ডার কপিতে চমকে দেওয়া তথ্য আপনারা পাবেন। মিস ঐশ্বর্য ভাটি, লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল appearing for the Union of India, submits on instructions that anyone aspiring for appointment as a special teacher in classes 9 to 12 must be teacher eligibility test qualified। চমকে দেওয়া তথ্য, আপনারা কি জানতেন এটা? যদি জানতেন বা এই সংক্রান্ত কোনো অর্ডার এর আগে ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে, মানে এনসিটি বা অন্য কোনো সংস্থা যদি দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটু জানাবেন প্লিজ। কারণ দেখুন, তিনি মারাত্মক একটি দাবি করছেন ঐশ্বর্য ভাটি মহাশয়া। তিনি বলছেন, তিনি হচ্ছেন কে না, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তিনি একটি তথ্য দাবি করছেন যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি বলছেন, যে এনিওয়ান অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ স্পেশাল টিচার, স্পেশাল টিচার মিনস ওই স্পেশাল এডুকেটরস আর কি, তারা যদি ক্লাস 9 to 12 জন্য অ্যাসপায়ারিং হন, অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট হন, তাদেরকে টেট পাস থাকতে হবে। দে মাস্ট বি টেট কোয়ালিফাইড। এই তথ্যটা কোথায় ছিল? আচ্ছা, আমি একটু খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম এনসিটি যারা মিনিমাম কোয়ালিফিকেশান সেট করবে, তাহলে আমি এনসিটির সাইটে গেলাম এবং এনসিটির সাইটে গিয়ে যেটা পেলাম, এই মোট মিনিমাম কোয়ালিফিকেশান অফ টিচার্স, এই মিনিমাম কোয়ালিফিকেশন অফ টিচার্স সংক্রান্ত মোট 7টি নোটিফিকেশান আছে। সেটা অ্যামেন্ডমেন্ট এবং গ্যাজেট নোটিফিকেশান সব মিলিয়ে মোট 7টি আছে। প্রত্যেকটি খুঁজে খুঁজে আমি যা দেখলাম, তাতে কিন্তু 9 to 12 সংক্রান্ত টিচার নিয়োগ সংক্রান্ত কোনো ক্রাইটেরিয়া সেট করা বা এনসিটির দ্বারা জারি করা হয়নি। তাহলে কি এর বাইরে কোনো নোটিফিকেশন জারি হয়েছে বা হয়েছিল? নিশ্চিত এর আগে হয়েছিল, না হলে সলিসিটর জেনারেল তিনি কি করে বলবেন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি কি করে দাবি করবেন যে 9 to 12 পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্টের জন্য
অ্যাসপায়ার করবেন তাদেরকেও টেট কোয়ালিফাই করতে হবে, এটি নাকি গভর্নমেন্টের রুল। তো এটা তো আপনারা জানলেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কি বললেন। এবারে আসুন একটু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কি খবর আছে সেটি 12ই ফেব্রুয়ারি যে অর্ডার কপি হয়েছিল, তার অর্ডার কপিতে লিপিবদ্ধ হয়েছে ওই রাজনেশ পান্ডের কেসেই। সেখানে আসুন 12ই ফেব্রুয়ারির যে অর্ডার কপিতে, সেখানে দেখুন 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, উই ডিসার্ন ফ্রম দ্য গাইডলাইন্স দ্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এডুকেটর্স ফর স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 9 to 12 there is no requirement of the aspiring teachers to qualify the teachers eligibility test, whereas such qualification finds express mention for class 1 to 8. তাহলে কি হলো, উই ডিসার্ন ফ্রম দ্য গাইডলাইন্স দ্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এডুকেটর্স ফর স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 9 to 12, তারা খুঁজে পাচ্ছেন না, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না ওই গাইডলাইন্স থেকে। কিন্তু পরের লাইনে কি বললেন দেখুন, হাউএভার অ্যাকর্ডিং টু মিস্টার ঋষি মালহোত্রা, লার্নেড অ্যামিকাস কিউরি, and Mr. Anand Grover, learned senior advocate appearing for the state of West Bengal, even aspiring teachers for appointment as special educators in secondary schools need to have TET qualification. কোন লজিক থেকে তারা বলেছেন জানি না, তো তারা যেটি বলেছেন যে এই সেকেন্ডারি স্পেশাল এডুকেটরস ইন সেকেন্ডারি স্কুলস তাদেরকেও টেট কোয়ালিফিকেশান হতে হবে, এমনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছিল। তো এই তথ্যগুলো ওনারা বলেছেন। এবং 5 নম্বর পয়েন্টে দেখুন, প্লেসিং রিলায়েন্স দেয়ার অন, ইট ইজ অলসো দ্য কন্টেনশন দ্যাট টেট ইজ রিকোয়ার্ড ফর এভরি স্পেশাল এডুকেটর সিকিং টু ইম্পার্ট লেসন্স টু স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12। তার মানে তারা শেষ পর্যন্ত যেটি বললেন যে প্রত্যেক স্পেশাল এডুকেটরকে 9 to 12 জন্য যারা পড়াবেন তাদেরকেও টেট কোয়ালিফাইড হতে হবে। তাহলে এই টেট ম্যান্ডেটরিনেসের গতিপথ কোন দিকে যাচ্ছে, যেটা আপনারা আশা করেছিলেন অর্ডিন্যান্স আনবে বা কোনো নতুন অ্যাক্ট হবে, সবাই আমরাও আশা করেছিলাম, এবং রিভিউ পিটিশনেও একটা ভালো কিছু উঠে আসবে, সেটা কি শুধুই আশার বাণী হিসাবে থেকে যাবে, না তার কিছু আমরা সত্যিকারের ফল দেখতে পাবো, সেটি এখন লাখ টাকার প্রশ্ন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।